আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা দেখছি কয়েকটি কারণে। আপনারা দেখেছেন এই প্রকল্পের মাধ্যমে আমাদের সড়ক পথে মাঝে মাঝে আমরা বিশেষ করে উৎসবের সময় বিভিন্ন সময় যে প্রাণহানির ঘটনা ঘটে, যে পঙ্গুত্ব বরণ করে নিতে হয় অসময়ে মানুষকে, সেটাকে প্রিভেন্ট করার জন্য একটি সুপরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছে, যার কয়েকটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট আছে। এর মধ্যে একটি বড় অংশ আজকে দেওয়া হবে অ্যাম্বুলেন্স এবং মোটরসাইকেল, অর্থাৎ একটা জরুরি অবস্থায় দ্রুত গতিতে সেবা পৌঁছে দেওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স সার্ভিস, সেটাকে খুব সুন্দরভাবে এখানে 24 ঘন্টা একটা কল সেন্টারের সাথে সম্পৃক্ত করা হয়েছে। আপনারা জানেন আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা বলেছিলাম যে আমাদের সুস্বাস্থ্যের বাংলাদেশে 20টি কাজ আমরা করব, 20টি অঙ্গীকার আমরা করেছিলাম। তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য খাতের অঙ্গীকার ছিল যে সারা দেশে আমরা একটা অ্যাম্বুলেন্স সার্ভিস, অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক করে তুলব। এবং আজকের এই মডেলটি, এই যে টেলিফোনের কল সেন্টারের সঙ্গে একটা অ্যাম্বুলেন্স নেটওয়ার্কে যুক্ত করা এবং সেখানে প্রাথমিক চিকিৎসার জন্য প্রশিক্ষিত জনবল থাকা, এই মডেলটিকে আমরা অনুসরণ করবো আরো বৃহত্তর পরিসরে সারা বাংলাদেশের জন্য যখন আমরা অ্যাম্বুলেন্স পুল এবং অ্যাম্বুলেন্স সার্ভিস ডেভেলপ করব। আরেকটি বড় এলিমেন্ট এখানে আছে যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় আরো সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবে। এই যে মহাসড়কগুলোকে কেন্দ্র করে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, এই একই মহাসড়কগুলোকে কেন্দ্র করে আমরা 24টি ট্রমা সেন্টার চালু করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি এবং খুব দ্রুতই আমরা এই ট্রমা সেন্টারগুলো অ্যাক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সি সেন্টার হিসেবে চালু করব, যাতে যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে এই অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি সেন্টারগুলো, এই অ্যাম্বুলেন্সগুলো এবং এই মোটরসাইকেলের মাধ্যমে যে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা আসবেন, এই ধরনের নেটওয়ার্কটা আমরা ভবিষ্যতেও সাস্টেইনেবল ভাবে আমাদের হেলথ সিস্টেমের, রেগুলার হেলথ সিস্টেমের পার্ট হিসেবে পরিচালিত করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এই সমস্ত কারণে এই প্রজেক্টটি খুব ইম্পর্টেন্ট। আরেকটি বিষয়, আমার ব্যক্তিগত, আমি নিজে একজন চিকিৎসক এবং দীর্ঘ সময় আমি চিকিৎসা এবং গবেষণার কাজে ব্যয় করেছি, প্রায় 3 দশক দেশে এবং বিদেশে প্রতিবন্ধিতা নিয়ে গবেষণা এবং প্রতিবন্ধিতার প্রতিকার ও প্রতিরোধে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গবেষণার কাজে। আপনারা অনেকেই হয়তো জানেন যে সারা বিশ্বেই প্রতিবন্ধিতা যেমন জন্মগতভাবে হয়, কিন্তু সারা বিশ্বেই প্রতিবন্ধিতা বরণ করে নেওয়ার একটা প্রধান কারণ হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। সুতরাং প্রিভেন্টিং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইজ অ্যাকচুয়ালি প্রিভেন্টিং ডিসেবিলিটি, প্রিভেন্টিং ডেথ। এই গুরুত্বটা অনুধাবন করেই আমাদের যে সংস্থাগুলো এই প্রকল্পে আছেন, স্বাস্থ্য বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ বিভাগ এবং সড়ক জনপথ, বিআরটিএ, আমি মনে করি এদের সমন্বয়ের মাধ্যমে আমরা বিপুল হারে প্রতিবন্ধিতাকে প্রতিরোধ করতে পারি, অসময়ের মৃত্যুকে প্রতিরোধ করতে পারি। আরেকটি শেষ কথা বলে আমি শেষ করতে চাই। কয়েকদিন আগে আমি একটা কাজ করছিলাম কিছু চোখের উপরে যারা কাজ করেন এই ধরনের দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের দেশের আই কেয়ার সিস্টেমকে আরো স্ট্রেনথেন করার জন্য। তো সেখানে একটা কথা উঠেছিল যেটা আমি মনে করি এই অনুষ্ঠানের প্রাসঙ্গিক। আমাদের দেশে যে ট্রাক চালক এবং বাস চালকরা আছে, আমরা সড়ক জনপথ মন্ত্রী মহোদয়ের সঙ্গে ইতিমধ্যেই শেয়ার করেছি, আমরা চেষ্টা করবো একসাথে একটা কর্মসূচি নিতে, যাতে সারা দেশে বাস এবং ট্রাক চালকদের বিনামূল্যে প্রপারলি চক্ষু পরীক্ষা করে তাদের দৃষ্টিশক্তির অবস্থা দেখা এবং যাদের চশমা বা অন্যান্য জিনিস প্রয়োজন সেটা দিলে, সেটাও আমার মনে হয় এই রোড ট্রাফিক সেফটিতে একটা বড় ভূমিকা রাখে।